একটা ছোট্ট ডিফারেন্স নিয়ে কথা বলতে চাই। তাওহিদ হৃদয় যে সেঞ্চুরিটা করেছেন, সেই সেঞ্চুরিটা করার আগে তাওহিদ হৃদয় কিন্তু বেশ কিছু ক্র্যাম্প করছিলেন। অন্যদিকে শুভমান গিল যে সেঞ্চুরিটা করেছেন, শুভমান গিলের সেঞ্চুরির সময় কি আমাদের কোনো অংশে মনে হয়েছে যে তিনি খুব টায়ার্ড বা খুব সাবলীলভাবে শুভমান গিল সেঞ্চুরিটা করে গেছেন? এখানে একটা গঠনগত পার্থক্যের জায়গা অবশ্যই আছে এবং সেটা ফিটনেস ফ্যাক্টরের জায়গা থেকে একটা পার্থক্য, তো বড় পার্থক্য অবশ্যই আছে। দেখেন, শুভমান গিলকে নিয়ে আপনি যদি গুগলে সার্চ করেন তাহলে দেখবেন খাবার দাবারের ব্যাপারে শুভমান গিল খুবই কনসার্ন। আমরা সবাই বিরাট কোহলির ব্যাপারে জানি যে বিরাট কোহলি গেল 10 বছর ধরে ভেগান ডায়েট ফলো করছেন। তিনি ভাত খুব কম খান বা কার্বোহাইড্রেট, প্রোটিন এগুলো রেশিও নিয়ে প্রচুর পরিমাণে তার গবেষণার জায়গা আছে। বাট শুভমান গিলও কিন্তু কোনো অংশে পিছিয়ে না। ইভেন শুভমান গিল যে রুটিটা খান, সেই রুটিটাও হতে হয় আসলে গ্লুটেন ফ্রি রুটি। তিনি চিনি অ্যাভয়েড করে চলেন, কারণ চিনিটা ইনফ্ল্যামেটরি। তিনি একটা ইন্টারভিউতে সে কথাটা বলেছিলেন এবং আপনি তার ডায়েট চার্টটাও খুব ভালো মতো পাবেন যে সকালবেলা তিনি ওটমিলস খাচ্ছেন, প্রচুর পরিমাণে ফ্রুটস খাচ্ছেন, ভেজিটেবলস খাচ্ছেন, বয়েলড এগ খাচ্ছেন। দুপুরবেলা যখন তিনি লাঞ্চ করছেন, সেই লাঞ্চে গ্রিলড আইটেম থাকছে, অর্থাৎ গ্রিলড চিকেন থাকছে বা গ্রিলড ফিশ থাকছে। আপনি লিস্টটা পেয়ে যাবেন এবং রুটি যেটা খাচ্ছেন সেটাও গ্লুটেন ফ্রি রুটি খাচ্ছেন। রাত্রেবেলা তিনি ভেজিটেবলস এবং তার সঙ্গে ল্যাম্প খাচ্ছেন। চিট মিল যখন খাচ্ছেন তখন তিনি আলটিমেটলি প্যানকেকের উপর হানি ড্রিজলড ওয়েতে থাকছে। এটা তার চিট মিলের জায়গা এবং এই ব্যাপারে আসলে তিনি খুব কনসার্ন বা খুব সচেতন জায়গা।